রাতে তাহাজ্জুদের সময় শয়তান এসে তাকে ডাক পারতেছে, হে আল্লাহর গোলাম, হে আল্লাহর ওলি, ঘুম থেকে জাগুন, তাহাজ্জুদের সময় হয়েছে। এটা কি শয়তানের খারাপ কাজ না মন্দ কাজ না ভালো কাজ? জোরে কোন। আল্লাহর ওলিকে ডাক পারতেছে কে? শয়তানের কি এই কাজ? তাহাজ্জুদের সময় মানুষকে ঘুম থেকে জাগানো কি শয়তানের কাজ? কিন্তু শয়তান হঠাৎ তার অভ্যাস পরিবর্তন হয়ে গেছে, আল্লাহর ওলিকে এসে ডাক পারতেছে, ওঠেন ওঠেন, তাহাজ্জুদের সময় হয়েছে, ঘুমাই রয়েছেন কে? আপনি না আল্লাহর ওলি? আল্লাহর ওলিও ফাল দিয়া ঘুম থেকে উঠছে, কি ব্যাপার, আপনি কে? আমি তো মিস্টার ইবলিস। এই জায়গায় কি করেন? আমি দেখলাম আপনি তাহাজ্জুদের সময় ঘুমায় আছেন, আপনাকে জাগ্রত করার জন্য আসছি। ওরে শয়তান, কবে থেকে তুই ভালো হয়ে গেলি? কবে থেকে তোর খাসলত তুই পাল্টায় ফেললি? এবার শয়তান আল্লাহর ওলিকে বলে, এবার থেকে নিয়ত করেছি আমি সেই আমার অভ্যাস পরিবর্তন করে ফেলবো। শয়তানে নিয়ত করছে, শয়তানে নিয়ত করছে যে আমার অভ্যাস আমি পরিবর্তন করব। এই জন্য আমি নিয়ত করেছি আপনাকে এখন থেকে আমি তাহাজ্জুদের সময় জাগিয়ে দিব। যেহেতু আল্লাহর ওলি ছিলেন, আমাদের মতন সল্টু বল্টু ছিলেন না, আমরা বলে তো কইতাম যে থাক, শয়তান ভালো হয়ে গেছে। আল্লাহর ওলি বললেন, তাহাজ্জুদ পরে পড়ব, আগে বল তুই কেন আমাকে জাগিয়েছিস, তোর মূল উদ্দেশ্য কি আমাকে জানা, আমাকে জানা, নয়তো তোকে ছাড়বো না। শয়তান এবার বলেন, ও আল্লাহর ওলি, গতকালকে আপনাকে আমি নামাজ কাজা করিয়ে ফেলেছিলাম, আপনি তাহাজ্জুদের সময় উঠতে পারেন নাই, আপনার নামাজ কাজা হয়ে গিয়েছিল। আপনি তারপর আল্লাহর দরবারে এমন ভাবে রোনাজারি করেছেন, এমন ভাবে আপনি কেঁদেছেন, কাঁদতে কাঁদতে আপনার এই কাদার পানি আল্লাহ পর্যন্ত পৌঁছায় গেছেন। আল্লাহর আরশে গিয়ে আপনার কান্নার ধাক্কা লেগে গিয়েছে। এক ওয়াক্ত নামাজ কাজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে 40 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিছে। আমি চিন্তা করে দেখলাম এটা তো আমার জন্য লস প্রজেক্ট।